আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার্স কুকিং থেকে স্বাগতম সবাইকে। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, দুন্দুল দিয়ে রুই মাছের ঝোল। তো রুই মাছগুলি প্রথমে আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি রুই মাছটা। আর দুন্দুলটা আমি লম্বা লম্বা করে কেটেছি এখানে। তো দুন্দুলটা এখন আমি ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে এভাবে আমি আবার পানি ঝরা দিয়ে রেখে দিব। তো একটি কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। সবগুলি মাছ আমি ভেজে নিব। তো আরেকটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিব। দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নিব। তো মাছও আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব 2 চামচ এখানে, আর হলুদ আর লবণ সবগুলি আমি দিয়ে দিব এখানে 1/2 চামচ করে দিয়ে এবার পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দুন্দুলগুলি এবার দিয়ে দিব। দিয়ে দুন্দুলটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যেহেতু দুন্দুল নরম তরকারি, তাই রান্নাটা করতে আমার বেশিক্ষণ লাগবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুন্দুলটা একটু আমি 1-2 মিনিটের মতো কষিয়ে নিব এইভাবে। তো আবার 1-2 মিনিট পর আমি ফিরে আসলাম। ঢাকনা খুলে দেখুন দুন্দুল থেকে পানি উঠেছে এবং দুন্দুলটা কি সুন্দর নরম হয়ে গেছে। তো আমি অল্প কিছুটা পানি দুন্দুলে দিয়ে দিব, বেশি না, যেহেতু একটু ঝোল ঝোল করব। আর এমনিতে দুন্দুল থেকে পানি উঠে গেছে। তো পানি দিয়ে এবার আমি মাছগুলি দিয়ে দিব উপর থেকে, দিয়ে সুন্দর করে একটু আবার নাড়াচাড়া করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আবার 2 মিনিটের মতো লাগবে রান্নাটা হতে। তো এখন আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখে রান্নাটা শেষ করে ফেলবো। তো হয়ে গেল মজাদার ঝটপট দুন্দুল দিয়ে রুই মাছের ঝোল। তো আমার এই মজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে সবার লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাই নাহার্স কুকিংয়ের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।